হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে ছানার জিলাপি। ছানা ছাড়াই ছানার জিলাপি পারফেক্ট রেস্টুরেন্টের মতো বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমি একটি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আমি সেই সঙ্গে নিয়েছি গুঁড়া দুধ, মেজারমেন্ট কাপের 1 কাপ, আর সেই সঙ্গে দিয়ে দিব 1/2 কাপ খাবার সোডা বা বেকিং পাউডার। এবার এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেশাতে থাকব। আমার ময়দাটা মেশানো হয়ে গেছে। এবার দেখব ময়দাটা ভালো করে মিশেছে কিনা। এই জন্য হাতে মুঠা করে দেখব, মুঠা হয়ে গেলে বুঝবেন যে এটা হয়ে গেছে। এই যে আমার ময়দাটা মেশানো হয়ে গেছে সমস্ত উপকরণের সঙ্গে। এবার যে মেজারমেন্ট কাপ মেপে আমি ময়দা দিয়েছিলাম সেটার মেজারমেন্ট কাপ মেপে পানি নিয়েছি। অল্প অল্প করে পানিটা দিব, একবারে দিব না, কারণ গুঁড়া দুধটা একবারে দিলে চ্যাটচেটে হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব। গাইস, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। খুব শক্তও হয়নি, খুব নরমও হয়নি। এই দেখুন এরকম হয়েছে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি, সঙ্গেই থাকুন। পরে ফিরে এলাম, রেস্টে রেখেছিলাম। আমার ময়ানটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এগুলোকে জিলাপির শেপ দিতে নিয়ে যাব। এবার আমি 3 টুকরা করে লেচিটা কেটে নিয়েছি। এবার আমি জিলাপির শেপে যাব। এই জন্য আমি এটা থেকে ছোট ছোট করে জিলাপির শেপের জন্য নিয়ে নিব। আপনাদের যার যেরকম পছন্দ বড় ছোট করা, সেইভাবেই আপনাদের যার যেরকম পছন্দ সেই রকম করেই লেচি কেটে নেবেন, এবং ছোট বড় আপনাদের ভিতরে। আমার যেরকম পছন্দ আমি সেইভাবেই নিয়েছি। এবার এটাকে আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবার এটার আমি জিলাপির শেপ দিব। ফার্স্টে এখানে একটু চেপে দিতে হবে, তারপরে এটা পেঁচিয়ে নিয়ে গিয়ে নিচের দিকে লাগিয়ে দিবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা ফার্স্টে এই দেখুন, আপনারা ভালো করে দেখুন। এই দেখুন, আমি এই প্যাচটা নিয়ে গিয়ে একদম নিচের সঙ্গে লাগিয়ে দিব, যাতে এটা খুলে না যায়। এই দেখুন আমার সবগুলো বানানো শেষ। আমার 1 কাপ ময়দাতে 14টা ছানা জিলাপি হয়েছে। এবার আমি চিনির শিরাটা বানাতে যাব, তারপরে এগুলো তেলে ভেজে নেব। আমরা 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা, কারণ ছানার জিলাপিতে মিষ্টি বেশি লাগে, তবু আপনাদের যার যেরকম মিষ্টি পছন্দ সেরকমই দিবেন। আর তাতে মেজারমেন্ট কাপেরই 1 কাপ পানি দিয়ে দিব। আর সঙ্গে এলাচ দানা দিব। এবার এর সেন্টটা সুন্দর আসার জন্য এলাচটার মাথা ফাটিয়ে দিয়ে দিব। চিনির শিরাটা কিছুক্ষণ আমরা ফুটিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে ঢেকে রাখবো, তারপরে আমরা ছানা জিলাপিগুলো ভাজবো। সঙ্গে থাকুন গাইজ। তেলটা গরম হয়ে এসেছে। এরপর যে জালটা একদম মিডিয়ামে নিয়ে আসতে হবে, খুব জোরে দিলে ছানাগুলো পুড়ে যাবে, তাই মিডিয়াম আঁচে নিয়ে আসলাম। এবার একটা একটা করে দিয়ে দিব। আর আমি জিলাপিগুলোকে উল্টিয়ে দিব। এই দেখুন এক সাইড ব্রাউন কালার হয়ে এসেছে। এভাবে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে, তারপরে একদম ভেজে আবার ফিরে আসব। জিলাপিগুলো
পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই দেখুন গাইজ, কত সুন্দর লালচে ভাব হয়ে গেছে। এবার আমরা চিনি শিরাটা ঠান্ডা হয়ে এসেছে, ওটা চুলার পার দিব। তারপরে জিলাপিগুলো ওর ভিতরে দিয়ে 10 মিনিট ফুটাবো। এবার আমার চিনি শিরাটা আমি আবার চুলার পার দিয়ে দিয়েছি। এটা ফোটার আগেই আমি জিলাপিগুলো এর ভিতরে ছেড়ে দিব। দিয়ে আমরা 12 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে নিব। তারপরে মাঝে মাঝে একটু করে আলতো হাতে নেড়ে দিব। এই যে আমার সবগুলো জিলাপি দেওয়া হয়ে গেছে, কারণ জিলাপির ঝোলটা সাধারণত পাতলা হতে হয়, কারণ এটা ফুলে অনেক বড় বড় হবে। এই জন্য আমি ঝোলটা 15 মিনিট ফুটিয়ে নিব। এই জন্য এখন আমি ঢাকা দিয়ে রাখবো। পরবর্তীতে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন গাইজ, আমাদের ছানার জিলাপিগুলো কতটা ফুলে পারফেক্ট হয়ে গেছে দেখুন। এই দেখুন, এখন আমরা এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপরে আবার আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওটাকে লাইক করুন, আর আমার সঙ্গে থাকুন। এই যে আমরা ফিরে এলাম। এই দেখুন, আমাদের ছানার জিলাপিটা হয়ে গেছে, একদম ফুলে কতটা রসালো হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। ঘরের যে সাধারণ জিনিস, যেমন আটা, আপনার চিনি এবং গুঁড়া দুধ, এগুলো আমাদের সচরাচর ঘরে থাকেই। সেই সামান্য উপকরণ দিয়ে আমাদের এই মিষ্টিটা হয়ে যাবে। হোটেলের থেকে অত দাম দিয়ে কিনা লাগবে না। আর আপনারা ট্রাই করে দেখবেন, এতটা টেস্টি হয় আপনারা কল্পনাই করতে পারেন, হোটেল থেকেও পারফেক্ট হয়। তাই আমি একটা কেটে উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। উঠানোই যাচ্ছে না, এতটা নরম হয়েছে। দেখুন, এই দেখুন গাইজ, কেটে দেখাচ্ছি। এই দেখুন, কাটাই যাচ্ছে না, এতটা নরম হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলটা নতুন, আপনারা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাকে লাইক করবেন, সঙ্গে থাকবেন, আমার ভিডিওটাকে দেখবেন। তাহলে আপনাদের উৎসাহে আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। পুনরায় আবার দেখা হবে। খোদা হাফেজ, টাটা, বাই বাই।